আকাশের অবস্থা খুব একটা ভালো না, বৃষ্টি গুড়ি গুড়ি পড়তেছে। আজকে সারাদিন প্রচুর প্রচুর গরম ছিল, একটু বিপদে পড়ে গেলাম। এখনো বুঝতেছি না যে বৃষ্টিতে কি একটু জোরে নামবে নাকি এরকমই। আমার পিছন সাইডে কিন্তু যথেষ্ট রোদ। আসলে আবহাওয়াবিদগণ বলেছেন যে আগামীকাল অর্থাৎ 29-30 তারিখ থেকে জলোচ্ছ্বাস নাকি ঘূর্ণিঝড় শক্তি আঘাত হানবে, যে কারণে আসলে আকাশে কোনো মেঘ ছিল না। এই 2 দিন পুরা মেঘ সরে গিয়েছিল, আর এখন আজকে আবার এখানে কিছু কালো মেঘ জমেছে, আর এখান থেকে বৃষ্টি গুড়ি গুড়ি পড়ছে। আমি একটু যাচ্ছি বুথে। কি একটা অবস্থা, কি একটা অবস্থা। আসলে উল্টা দিক থেকে গাড়ি বের করাটা খুব টাফ। ধুম করে কে কোন দিক সময় মেরে দিবে। আর এই বাজারে অটোর সংখ্যা অনেক বেশি, অটো বললো তো মাইন্ড করে, টেসলার সংখ্যা বেশি। যেটা বলতেছিলাম যে বৃষ্টি গুড়ি গুড়ি পড়তেছে, মানে যখন এরকম প্রচণ্ড রোদ থাকে, এরপর যখন এক পশলা বৃষ্টি হয়, এই তপ্ত মাটি বা এরকম রাস্তা থেকে যে একটা সোডা মাখা একটা গন্ধ আসে মাটির, মানে এই গন্ধটা আসলে মানে আমার কাছে একটু অন্যরকম লাগে। গতকাল একবার আসছিলাম বুথে, কিন্তু নেটওয়ার্ক সমস্যার কারণে আমি আমার প্রয়োজনীয় যে কিছু টাকা সেটা উইথড্র করতে পারি নাই। আজকে যাক ভাগ্যটা ভালো। এই গত কয়েকদিন ধরে আমাদের এই ইসলামপুরে ইলেকট্রিসিটির অবস্থা খুবই খুবই খারাপ। 1 ঘন্টার জন্য আসে, আবার 2 ঘন্টার জন্য যায়, এই চলছে। সো ফ্রেন্ডস, আর কথা না, আমি আমার গন্তব্যে এসে পড়েছি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ঠান্ডা লাগবে, ঠান্ডা ঠান্ডা। এ বৃষ্টিতে ভিজো না, ঠান্ডা লাগবে, জ্বর আসবে। ওটা একটু খুলে দেন। আরে আয়সাও পড়ছি, বৃষ্টিও শুরু হয়েছে। একেবারে কি যে সুন্দর একটা টাইমিং। একটু পিছিয়ে দেন এটা। আমি এসে উপস্থিত হয়েছি, বৃষ্টিও শুরু হয়ে গেছে। ও বাবা রে।